তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায়। তো ফাইনালে চলে আসলাম আমি জলপাইগুড়ির শোরুমে, বউবাজারের পাশেই। আমি আসি, দাদা আসে, আর শিবু আসে, আর শিবুর নাতি আসে, আর এখানে প্রণাম আসে। আর আমার গাড়ি চলেই আসলো এখনই, কারণ ভাই অনেক কল করার পর গাড়িটা পাইলাম আজকে। গাড়ি পাওয়াই যাচ্ছে না, এমটি ব্ল্যাক কালার। তো আজকে অনেক কল করার পর আজকে পেলাম গাড়িটা। তো ডেলিভারিটা আজকেই হয়ে যাবে আমার। ওর গাড়িগুলো দেখতেছি একবার, অনেক গাড়ি। আর এখানে অনেক সাইন বাগড়া করতে লাগতেছে। ভাই এতগুলো সাইন করতে লাগে রে, 14 গোষ্ঠীর মনে হচ্ছে। কমসে কম 25টা সাইন করতে লাগে এই পেপারে। আর আমার একটু লেটও হয়ে গেল ডেলিভারিটা নিতে নিতে। আসলাম সেই দুপুরে 2টার দিকে, আর এখন প্রায় 9টায় বেজে যাচ্ছে। তো অনেক লেট হয়ে গেল, সার্ভারের প্রবলেম, কাউন্টার নিচ্ছে না, এর জন্য অনেক লেট হয়ে গেল। ডেলিভারি নিতে মনে হচ্ছে আরও লেট হবে, তো একটু রাত হয়ে যাবে। আজকে সেরকমভাবে ডেলিভারিটা নিতে পারতেছি কি না সেটাই আমার সন্দেহ লাগতেছে, রাত হয়ে গেছে অনেক। তো দেখি একটু তাড়াতাড়ি করি, আর পয়সাটা এখানে দিয়ে দিই। তাই এতদিনের মেহনত, পয়সা দিতে ইচ্ছে করতেছে না। সব নিয়ে নিল, লুটে নিয়ে নিল আমাকে। আর এখানে এত বড় একটা শোরুম, এরকম কোনো মেশিন মনে হয় যে তাড়াতাড়ি পয়সাটা কিনে নেবে, হাত দিয়ে কিনতে লাগতেছে। তাই কিছু ক্যাশ করে দিলাম, কিছু অনলাইন করে দিচ্ছি, কারণ সবটা ওঠাইতে পারি নাই। তো কিছু অনলাইন করে দিলাম, কিছু ক্যাশ করে দিলাম, এভাবেই দিতে লাগলো। কারণ এখানে মেশিনও নাই যে মেশিনে দিয়ে গুনবে টাকাটা। আর এতদিন পর আমার ম্যাডাম জিকে পাচ্ছি গাড়িটা। ভাই কত সাধনার ফলে আজকে পাচ্ছি গাড়িটা। বলতেছে পাওয়াই যাচ্ছে না, শোরুম নাকি দিতেই পারতেছে না। বলতেছে ভাই সবাই যদি ব্ল্যাক কালার নেয়, বাকি কালার নেবে কে? আর গাড়ি দিতেই পারতেছে না, বলতেছে নাই এই গাড়ি কালার। তো আজকেই আমার লাস্ট ডেট ছিল, আজকে না দিলে হয়তো আমি নিতামই না এখানে। তো ভাই পেয়ে গেলাম আজকে ডেলিভারিটা। আর গাড়িটা অনেক একটু চড়ে দেখি, ভাই গাড়িটা চলে খুব ভালো লাগতেছে, ফিলিংটা ওয়াও। তো একটু চেক করতেছি, তাও ভয় লাগতেছে, নতুন গাড়ি পাইলাম আজকে। আর আজকে যে আমি কতটা খুশি ভাই বলে বোঝাতে পারবো না, কারণ এতদিনের স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল আমার ফাইনালি। ভাই অনেক দিন, 3 বছর আগ থেকে আমার এটা স্বপ্ন যে নেব আমি এমটি। তো ভাই আজকে নিয়েই নিলাম। দেখতেছো গাড়ি থেকে নামাচ্ছি এখন গাড়িটা, এই গাড়ি। ভাই আসতে নামাইসটে ভাই, আমার ভয় লাগতেছে কিছু না হয়ে যায়। এইভাবে নামাই হাতে করে, আমি তো হচ্ছে সিঁড়ি লাগাবি শর্টকাটে। ভাই এই আস্তে আস্তে এই যে লাগো একটু লোকটা। আর এখান থেকে সোজা চলে যাবো পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে বেশি তেল নেই। তো আজকে দেখি কতটা তেল খাচ্ছে, আজকে ফুল ট্যাঙ্ক করার। ওর এমটির তেলের ক্যাপাসিটি নাকি 12 লিটার। তো আজকে আমি চেক করি কতটা। এখানে শোরুম থেকে আমাকে 2 লিটার তেল দিয়েছে, তো এখানে কতটা আসতেছে সেটাই আমাকে দেখতে লাগতেছে। এটাই চেক করতে লাগবে কতটা তেল আসতেছে। এজন্য 10 লিটার, 10 লিটারের মতো চলে আসলো তেল। তো এই যে নাইট ভিউটা একটু দেখে নিন, চেক করো। এখন চলো বাড়ি যাওয়া যাক। রাত হয়ে গেল অনেক, প্রায় 10টাই বাজে গেল জলপাইগুড়ি থেকেই। তো গাইস নেক্সট পার্ট আসবে, বাকি বলক। টাটা বাই বাই।
আর আমার ডেলিভারিটা একটু অন্যরকমভাবে নিলাম, কারণ সবাই নেয় মা বাবার হাত দিয়ে, তো আমি নিই আমার দাদার হাত দিয়ে ডেলিভারিটা নিয়ে নিলাম। কারণ নতুন গাড়ি নিতে আমিও হাত দিচ্ছি না আজকে, কালকে থেকে হাত দেবো।